নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল জুন মাসের ২০২৪ সালের কেমন যেতে চলেছে আপনাদের সারা মাসটা তার একটা আগাম আভাস। আজ যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আমি বলছি রাশিফল, কিন্তু রাশির সঙ্গে আমি কিন্তু লগ্নফলটাও বলছি। আজকের আলোচ্য যে রাশি এবং লগ্ন সেটি হচ্ছে বৃষ। ধরুন আপনার বৃষ রাশি, আপনি যেমন দেখবেন আপনার রাশিটি ভিন্ন বা অন্য কোনো রাশি আপনার, কিন্তু লগ্নটি বৃষ। এই যে ফল, এটি কিন্তু আপনার জন্যেও। চলে আসবো আলোচনায়। আর ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই, যারা প্রয়োজন হলে যোগাযোগ করতেই পারেন। চলে আসছি আলোচনায়। পৃথ্বীতত্ত্বের স্থির প্রকৃতির রাশি হচ্ছে এই বৃষ। শুক্র প্রভাবিত এই রাশির মধ্যে একটা আভিজাত্য, সৌম্য ভাব এবং সূক্ষ্ম রুচিবোধের প্রকাশ থাকে। ২০২৪ সালের জুন মাস, এই যে বৃষ রাশি এবং বৃষ লগ্নের নিয়ে যে আলোচনায় আসছি, সেখানে দুটো তিনটে কথা আপনাদের একটু বলে নেওয়ার প্রয়োজন থাকবে। দেখুন, আপনাদের রাশিফলটা বা লগ্নফলটা আমরা দেই আপনাদের আগাম আনন্দের যে সম্ভাবনা আছে, সেটা যেমন খুশির খবর দেই, তেমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধান বাণীও উচ্চারণ করি, যাতে আপনারা সাবধান হয়ে যেতে পারেন। তো বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে আপনারা বেশ শুভ ফল পেতে চলেছেন। প্রথমেই বলি স্বাস্থ্যক্ষেত্র নিয়ে। এ মাসে স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আপনাদের রাশিতে অবস্থান করছেন, যদিও তিনি আপনাদের একাদশপতিও বটে। এবং এই সময় আপনাদের লগ্নপতি শুক্রদেব, তিনি লগ্নের থেকেও কিছুটা বলহীন অবস্থায় থাকছেন। ফলত সাবধান থাকতে হবে পেট বা লিভার সংক্রান্ত কোনো রোগের থেকে। এই সময় একটু ক্লান্তি ভাব আসতে পারে, চোখের কোনো সমস্যা ভোগাতে পারে, পায়ের দিকে কোনো আঘাত বা চোট বা কোনো গরম বা উত্তপ্ত বস্তুর ছ্যাঁকা পোড়া বা গরম জল এসে পড়লো, ছিটকে পড়লো, এই রকম কিছু ব্যাপার থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে। বাবার স্বাস্থ্য মোটামুটি কিন্তু শুভ আশা করা যাচ্ছে। মায়ের বাত বা ব্যথা জাতীয় কোনো রোগ, হাঁটু, কোমর, পায়ের দিকে ব্যথা, ডিপ্রেশন বা হতাশা বা মানসিক উদ্বেগ, লো প্রেশার, দাঁত বা হাড়ের কোনো সমস্যা কিন্তু কম বেশি ভোগাতে পারে। এটা যে সব্বাইকে ভোগাবে, সমস্ত বৃষ রাশির প্রত্যেক বা বৃষলগ্নের প্রত্যেকেরই মায়ের একইভাবে স্বাস্থ্য নিয়ে এই সমস্ত জিনিসে ভুগবেন, ডেফিনেটলি নয়। এক একজনের কিন্তু এক এক রকম সমস্যার হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ধরুন আপনার মায়ের জন্মছকে কোনো শুভ দশা চলছে, তাহলে কিন্তু তিনি ততটা এই সমস্ত ব্যাধিতে আক্রান্ত হবেন না। যাদের হয়তো তেমন শুভ দশা চলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা একটু বেশি থাকবে। মোটামুটি শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার কথা তো বললাম। সন্তান ক্ষেত্র ধীরে ধীরে কিন্তু ভালো দেখে যাচ্ছে। ধরুন যাদের বৃষ রাশি বা লগ্ন, তাদের সন্তানরা যদি কোনোভাবে অসুস্থ থাকেন কারো কারো, তো তারা কিন্তু সুস্থতার দিকে যাবে ধীরে ধীরে। আপনারা এটা মিলিয়ে নেবেন। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের বিশেষ ভয়ের কারণ নেই। ধনপতি রাশিতে একাদশপতি, অর্থাৎ আয়, লাভ, সাফল্যের অধিপতি, তিনিও রাশিতে অবস্থান করছেন মাসের মধ্যভাগ পর্যন্ত। তবু রাশিতে রবি এবং শুক্রের যে যোগ, এই যোগটা কিন্তু কিছুটা আপনাদের আর্থিক ক্ষেত্রে বিপাকে
ফেলার সম্ভাবনা তৈরি করবে। কাজের স্থানে ওয়ার্কলোড বা কাজের চাপ বাড়তে চলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে কাজের চাপ আপনাদের ভবিষ্যতে এর থেকে কিন্তু আপনারা সুফল পাবেন। যারা নতুন কাজ খুঁজছেন, ব্যক্তিগত জন্মছকে যদি আপনাদের চাকরির যোগটা খুব প্রবল থাকে এই সময়, বা ব্যক্তিগত জন্মছকে চাকরির যোগ থেকে যায়, তাহলে এই যে সময়টা সেটা কিন্তু নতুন চাকরি বা নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও থাকছে। ব্যবসার ক্ষেত্রে ওঠানামা থাকবে। সারা মাসে যে খুব ভালো চুটিয়ে ব্যবসা করবেন এমন কথা ডেফিনেটলি বলা যাচ্ছে না, তবে দু একদিন যা ব্যবসা হবে মোটামুটি আপনাদের কিন্তু পুষিয়ে দেবে সারা মাসের। আপনাদের ব্যবসার ক্ষেত্র আপনারা একটুখানি ভেবে দেখুন তো, যারা বৃষ লগ্নের জাতক বিশেষত, তাদের ব্যবসার ক্ষেত্রটা খুব চাপ চলছিল কি না, মানে কোথাও যেন একটা ধীরে চলো ভাবটা চলে এসেছিল, কোথাও একটা ভাবছিলেন আপনারা এই যে ব্যবসাটার থেকে আরেকটা ব্যবসায় শিফট করে যাবেন কি না, এই রকম একটা চিন্তাভাবনা এসেছিল না? ব্যবসাটা কিছুটা অনেকের ক্ষেত্রেই একটু মন্দার দিকে যাচ্ছিল না? এই মাস থেকে দেখবেন ব্যবসাটা একটু যেন ঘুরে দাঁড়াচ্ছে, অল্প হলেও ধীরে ধীরে কিন্তু ব্যবসার মন্দা কাটতে চলেছে। মিলিয়ে নেবেন। সেলফ প্রফেশনে যারা আছে তারা খুবই চাপে ছিলেন, বিশেষত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সমস্ত যে সময় মার্চ পর্যন্ত খুবই চাপে ছিলেন। যেন মনে হচ্ছে কেউ যেন একটা জায়গায় আপনাদের বন্দি করে রেখে দিয়েছিল। সেই অবস্থার কিন্তু পরিবর্তনের সূচনার ইঙ্গিত এই মাস থেকেই পাবেন। ব্যক্তিগত জন্মছকে যদি আপনাদের ফাটকার চোখ থাকে, তাহলে কিন্তু এই মাসে ফাটকা লাভ সম্ভব। দেখুন, সবাই কিন্তু ফাটকা পান না। কোটি কোটি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ আছেন, সবাই ফাটকার পেছনে ছুটবেন না। এটা ব্যক্তিগত জন্মছকে যদি হরোস্কোপে, যেটা আমরা জন্মছক বলি, তাতে যদি থাকে তবেই কিন্তু ফাটকার লাভ সম্ভব, আদারওয়াইজ নয়। কারো কারো ক্ষেত্রে প্রেমের দূরত্ব কমতে পারে, আবার কিছু লোকের চাপ বাড়তে চলেছে। কিন্তু যারা প্রেম করেন সেটাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন, প্রেম থেকে পরিণয়, প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, এই সময় কিন্তু নেওয়া যেতে পারে। দুই বাড়ির মধ্যে আলোচনা করে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। সেই সংযোগটা কিন্তু বেশ ভালো মাত্রায় থাকছে। বৃষের অনেকেরই দাম্পত্য শান্তির অভাব তৈরি হয়ে গিয়েছিল কিন্তু বেশ কিছুদিন, মানে বলবো বেশ কয়েক মাস ধরে। এ মাসে সম্পূর্ণ সমাধান না হলেও চাপ কিছুটা হলেও কিন্তু কমতে চলেছে, সম্পর্কটা কিছুটা হলেও একটু যেন স্বাভাবিকতার দিকে যাবে এই জুন মাসেই। আইনি ক্ষেত্রে মেপে পদক্ষেপ নিতে হবে। ঝোঁকের মাথায় বা ঝোঁকের বশে কিছু করে ফেললাম, এই কাজটা কিন্তু করা চলবে না, একদমই চলবে না। দূরের, মানে ধরুন আপনারা পশ্চিমবাংলায় থাকেন, অন্য কোনো রাজ্যের বা বৈদেশিক কোনো সূত্র বা সংযোগ কাজে আসতে পারে, বা এই ধরনের কোনো জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বেড়াতে যেতে চান যেতে পারেন, সময়টা নেহাত মন্দ নয়। অনেকেই তীর্থক্ষেত্রে হয়তো যেতে চাইছিলেন, কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছিল না। বৃষের অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছেন। যারা পড়েছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য সুসংবাদ, তীর্থ ভ্রমণের যে বাধা সেটা কিন্তু কেটে গেছে। এ মাসে আপনারা যেতে চাইলে সেটা কিন্তু সম্ভব। এই সময় সদ্গুরু লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। অনেকেই দীক্ষা নিতে চান, তো দীক্ষা যদি নিতে চান তো এই সময়টা কিন্তু দীক্ষার পথের বাধা কেটে যাবে, সদ্গুরু লাভ সম্ভব। শুধু দীক্ষার গুরুর কথা বলছি না, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, উচ্চশিক্ষায় কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছেন, শিক্ষকদের সহযোগিতা বা গুরুর সহযোগিতা মিলতে চলেছে। যারা নিম্নবিদ্যা মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা সেই বিদ্যার মধ্যে আছেন, তাদের বলবো আলসেমি বা দীর্ঘ শত্রুতা ত্যাগ করুন।
করছি এই ভাবটা কিন্তু ত্যাগ করুন, এটা আসতে পারে। তাহলে সাকসেস নিশ্চয়ই আসবে। তো এইটা ছিল মোটামুটি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জুন 2024 কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজ এ পর্যন্তই। নমস্কার।